লোকমানে হাকিম ডেকে বলে, বাবা তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, নামাজ পড়ে রওনা করবা। মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পিছনে তাকায় দেখবা জঙ্গলটার দেখা যায় না, ভয় পাইবা না। সব কথা বাবা বাড়ি থেকে বললেন, কিছু কিছু ধারণা দিয়ে দিলেন। এইবার সন্তান পথ চলতে লাগলো, পথ চলতে চলতে দেখলেন হ্যাঁ বাবা যে কথাগুলো বলতেছে মিলে গেছে। চলতে পথে দেখলেন বিশাল একটা গাছ, বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হবে। এইবার এই কথা ভেবে যখন রওনা করতে চাইলো, গাছের গোড়ায় থেকে একটা মুরব্বি ডেকে বলে, বাবা এইখানে আসো বিশ্রাম নাও। বলে না, বাবা বলেছে বিপদ হবে। এইবার লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বির সাথে যদি দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে, তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, শরীরটা বড় ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আর গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন। এক কপে ধারলে একটা অস্ত্র দিয়ে সাপটাকে 2টা টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে তুলে রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর টেনশন নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ডেকে বলে, মুরব্বি ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখায় দিবে। মুরব্বি ডেকে বলে, আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতিত এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ থাকার জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য জায়গা দেয়। আল্লাহু আকবার বলেন। এইবার একজন মুরব্বি ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। বাবা বলেছে, খবরদার এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, দেখতে যাবা না, গেলে বিপদ হবে। এইবার চিন্তা করে বিয়ে তো করবোই, পাত্রী একবার দেখলে তেমন কি ক্ষতি হবে, পাত্রীটা দেখি। এইবার মুরব্বির ডেকে বলে, ও লোকমানের ছেলে শোনো, এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই, তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে দেখার পরে অন্তরের ভিতরে এতটাই ভালো লাগছে, চিন্তা করে জীবনে যা হয় হোক বিয়ে আমি করবই। লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে বিবাহ করতে চায়। এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী মারা গেছে। ঘটনা পুরোটা কি বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার কলিজার ভাইয়েরা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সবাই একটু জবান ছেড়ে মুহাব্বত আর ভালোবাসেন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 31 নম্বর সূরা। মোট আয়াত 34টি, রুকু আছে 4টি। যুবক তোমরা যারা আসছো, মন খারাপ করিবা না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। কিন্তু লাফালাফি করলে কিছুই হবে না, কথা কয় না। এমনও যুবক আছে ফজরের আগে ঘুমাই না, সারা রাত কি করে? জিকির করে নাকি কন, তসবিহ জপে। একটু অপেক্ষা করেন, যুবকদের জন্য আলোচনা হবে, বিশেষ করে মা বোনদের জন্য কিছু আলোচনা হওয়া দরকার আছে না নাই?
মহিলা মা বোন যারা বসে আছেন মা, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, সবার জন্য আলোচনা হবে, একটু অপেক্ষা করেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমান থেকে। এই লোকমানে হাকিম কোনো নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চড়াইতেন। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আওয়াজ দেন। আদর্শ বাবা হতে চান? কথা কয় না। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেল, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কে না? কিন্তু আপনাদের আওয়াজ তো মনে হচ্ছে না বগুড়া, মনে হচ্ছে আমি সেই বর্ডার এলাকায় আছি, ভয়ে মানুষ কথা করছে, এরকম কি মনে হচ্ছে? কয়েকদিন আগে গেছিলাম হাতিবান্ধা, আছে না লালমনিরহাটের হাতিবান্ধা, একবারে বর্ডার এলাকা, ওখান থেকে একেবারে ইন্ডিয়ার কাঁটাতারে বেড়া দেখা যাচ্ছে পাশাপাশি। সেখানে মানুষ কথা কবার চায় না, খুব চেষ্টা করলাম, অনেক কাতুকুতু দিলাম, গুটাইলাম, কথা কয় না। তো মনে রাখবেন, বক্তার ওয়াজের মোশান যদি তুলতে চান তাহলে শ্রোতার একটু আওয়াজ দেওয়া লাগবে। আর আপনারা যদি ঝিমান, আমি আরো আগে ঝিমাবো, কারণ আমার প্রতি রাত জাগা। কথা বোঝেন নাই? আপনাদের আওয়াজে বুঝান লাগবে যে হুজুর এটা ঘুমানোর খাট না, এটা ওয়াজ করার মাঠ। কিন্তু আপনারা যদি ঝিমান, হবি না, আমি চেষ্টা করলেও হবে না। আপনাদের সাপোর্ট দরকার। কথা কন না কে ভাই? আজকে নাই বিনা পয়সায় মিছিল করবেন, অন্যদিন নাই নেতার মিছিল করে কিছু খাই নেনে, আজকে একটু বিনা পয়সায় মিছিল করে, রাগ করতেছেন? তাহলে প্রত্যেকটা কথার একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা। যুবক, তোমরা 20-30 জন যুবক রেডি হও, এক জায়গায় বসে রেডি হও। এ পোলাপা, কে একটু আওয়াজ দিতে পারবে না সোনা? একটু আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এই ভাতিজাগুলো খুবই ভালো, চেহারার মধ্যে মাশাআল্লাহ, দেখা বোঝা যাচ্ছে তোর মা বাবা ভালো। বাপ রে বাপ, খুব সুন্দর বাচ্চাগুলো, লিল্লাহে তাকবীর। তাহলে আমার প্রশ্ন, আপনারা কি আদর্শ বাবা হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, আজকের আলোচনার মাধ্যমে আপনাকে সামান্য হলেও বোঝানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, হাতির পেট থেকে জন্ম নিলে ওটা হাতির বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে করে তোলা লাগে। কথা বলেন ঠিক না? ভালো করে বুঝবেন। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। বলেন তো বাজান, লোকমান হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে?
পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে স্মরণীয় করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করে সাথে নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কথা কয় না। আরে ভাই নিজের লাভ। বলেন কার লাভ? আল্লাহর লাভ। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন কার লস? আমাদের লস, নিজেদের লস। লাভ ক্ষতি যা সব বান্দা। শুকরিয়া আদায় করলে আমাদের নিজেদের লাভ, শুকরিয়া আদায় না করলে আমাদের নিজেদের লস। শুকরিয়া আদায় করলে আল্লাহর প্রিয় হতে পারবেন, আর অকৃতজ্ঞ হলে আল্লাহর প্রিয় হওয়া যাবে না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। কথা বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন? আপনি আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম বাজান, শরীরে কোনো কাপড় ছিল? উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছিলাম। এখন আপনার দেহের ভিতরে এত জামা কাপড় পোশাক সুন্দর জামা কে দিয়েছে? কার দেয়া দান? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম জায়গা জমির দলিল নিয়ে আসছিলাম, ব্যাংকের টাকা কোনো কিছু ছিল? আজকে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, জায়গা জমির মালিক কে দিয়েছে? কার দেয়া দান? পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত কে দিয়েছে? চোখের সামনে কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই, কথা বলতে পারে না, বোবা আছে না? না। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একদিন তার পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। ডেকে বলেন আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই, মনটা খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখেন জমিনের মধ্যে আল্লাহর এমন একজন বান্দা বৈশা আছে, তার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটে পড়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই, আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছিলাম। আর জমিনে তাকায় দেখে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, তার চাইতে আমারে তুমি অনেক ভালো রেখেছো আল্লাহ। আমি যা করেছি ভুল করেছি, আমারে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওপরের দিকে তাকাইলে হবে না বাজান, ওপরে 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইলেই আপনি সুখ খুঁজে পাবেন না। ফুটপাতে কত মানুষ রেল স্টেশনে পড়ে থেকে ঘুমায়, আর আপনার একটা টিনের বেড়াওয়ালা হোক মাটির ঘর হোক আছে তো থাকার মতো জায়গা, ওই রেল স্টেশনে পড়ে থাকা মানুষের চাই থেকে আপনি ভালো নাই। এই মুহূর্তে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অসংখ্য মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, তার চাই থেকে আপনি ভালো নাই। এলাকায় কত মানুষ বিছানায় শুয়ে কাতরাইতেছে, তার চাইতে আপনি ভালো নাই। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এ বাজান এই দেহের ভিতরে আল্লাহ যত নিয়ামত দিয়েছে কোটি কোটি বার সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। একবারে কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম বাজান, অন্ধ হাফেজ সাহেব আমার আগে আলোচনা করেছেন, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন। এইবার অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখের মধ্যে কোনো আলো নাই। ও হুজুর যে মা আমারে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর বড় হওয়ার পরে পিতামাতা বিবাহের ব্যবস্থা করেছেন, স্ত্রী দেখতে কেমন আমি জানি না। আল্লাহ অনেকগুলো ছেলে মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহ আমার যে সৃষ্টি করতে হুজুর আমি দেখতে ফর্সা না কালা আমি জানি না,
আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। আল্লাহ পৃথিবীর জমিনে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই হুজুর। যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবে কিয়ামতের ময়দানে, সেই দিন চোখের আলো পাইয়া আমি যেন সর্বপ্রথম আমার দুই চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। বলুন আল্লাহু আকবার। একটা অন্ধ ব্যক্তি জানে বাজান গো আমার দুইটা চোখের দাম কত। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা, ধৈর্যটা কেমন দেখেছেন। আজকে চোখ আছে, কোরআন পড়তে পারি না, অন্ধ মানুষ কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার ছোটখাটো একটা দোকান আছে সাবগ্রাম অথবা বগুড়া শহরে, আলহামদুলিল্লাহ। আপনি প্রবাসী, মালয়েশিয়া সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকার দরকার আছে না? না, আমার যা আছে যতটুকু আছে ততটুকু পেয়ে আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি আলহামদুলিল্লাহ, খেয়ে থাকি আর না খেয়ে থাকি আলহামদুলিল্লাহ। আর যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, ভাই গরিবের থাকা না থাকা বেশি আছে কোনো মতে, এই দিনকাল যাচ্ছে হুজুর আলহামদুলিল্লাহ। সাত মাথা বনানি মাটির ডালি সাবগ্রাম গাবতুলি সেরে কান্দি সোনাতলা শেরপুর আদমদিঘি দোপসাসিয়া কাহালু নন্দীগ্রাম ঘুরে আসে আলহামদুলিল্লাহ। এ কথা কর না কে আপনার? আপনাকে যখন প্রশ্ন করা হচ্ছে, কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, প্রথম কথা আলহামদুলিল্লাহ। যত সমস্যাই থাক আগে প্রথম যেন জবান থেকে বের হয় আলহামদুলিল্লাহ। সমস্যা দিয়েছেন তিনি, সমাধানও করবেন। আর আপনি খালি বেকাতেরা হয়ে যান, মানে কেমন আছেন, গরিবের থাকা হুজুর, আমাদের দিন যাচ্ছে ঠেলে ঠুলে। এরকম করি কিনা আমরা? আমার কথা কি শুনে খারাপ লাগতেছে? আমাদের ভিতরে আচরণগুলো আছে না নয়? ভাই যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ, সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, টেনশনে থাকি, আর যে অবস্থায় থাকি প্রথম কথা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামী কালকে কি বগুড়া শহরে দেখা হতে পারে? ইনশাআল্লাহ বলতে হয়। অনেকে আলহামদুলিল্লাহ কয়ে ফেলে দিছে, আছে না? এক মুরব্বী চাচা পেশাবখানা যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি চাচাই তো খানা খাওয়ার দোয়া। হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে না নাই? এক বেচারা সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক চালাক, ওই চিন্তা করছে এই দোয়ার মানে কি। প্রতিদিন হুজুর মুনাজাতে এই দোয়া করে, দোয়ার মানেটা কি? এক আলেমকে জিজ্ঞাসা করছে, হুজুর এই দোয়ার মানে কি? বলতেছে এই দোয়ার মানে হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, সৎ পুত্র দান কর। কথা বোঝেন না? এইবার এসে বলতেছে চাচা মিয়া বাচ্চা কাচ্চা কয়টি আর ওজন। তারপরে আপনি প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। কই না বাবা এরকম দোয়া করি না। দোয়া করি না মানে আপনি বলেন না রব্বি হাবলি মিনাস সালিহিন? বলে হ্যাঁ বলি তো। কই এই দোয়ার মানে তো এই? কইছে বাবা এই দোয়ার মানে যে এই, এটা যদি বুঝতাম তাহলে আরো 11 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। কথা বোঝেন নাই? অনেকে দোয়া করে কিন্তু দোয়ার অর্থই জানে না। এরকম মুসলমান আছে না নয়? আগামীকাল দেখা হবে আলহামদুলিল্লাহ, হবে না ইনশাআল্লাহ? ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ, আর বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বললে কোনো কাজের ব্যাপারে ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ বললে আল্লাহ এই কাজটাকে সহজ করে দিবেন, ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ কোন? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, দুনিয়া কয় দিনের, আল্লাহ যে হালতে রাখছেন, যে অবস্থায় রেখেছেন, আপনি হয়তোবা আপনার অবস্থানে থেকে খুশি না, সুখী না, কিন্তু আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে, ইস আমার যদি একটা সাবগ্রাম দোকান থাকতো, ইস আমি যদি কোনো দেশের প্রবাসী হইতে পারতাম। কথা বলেন, স্বপ্ন দেখে না?
আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে, অথচ আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না, আপনি খুশি না। তাহলে বলেন আজ থেকে সব সময় প্রশংসা হবে কার? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু ভাই একবার চিন্তা করেন। এক সময় আপনার কিছুই ছিল না, আজকে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে, 2-4 বিঘে জমির মালিক, 2-4টা দোকানের মালিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি হিসাব করে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। তাহলে আমরা সব সময় প্রশংসা আদায় করব কার? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন, আর নিয়ামত পাওয়ার পরে যারা না শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে সেনায় নেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশংসা হবে কার? পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে দাওয়াত দিলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ করতেছেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করতেন। এরকমই শুধু না বাজান, মাঠে ময়দানে যেরকম হাজার হাজার মানুষকে ওয়াজ শোনাইতেন, আবার লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে ঘরের ভিতরে ওয়াজ করতেন। শুধুমাত্র আপনি ভালো মানুষ হলে হবে না, আপনার পরিবারের সদস্যদেরকেও ভালো মানুষ বানানোর দরকার আছে না নাই? তাদেরকে মাঝে মাঝে ওয়াজ নসিহত করার দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরার সন্তান। সন্তানটাকে আদর করে ডাকতে হবে, হে আমার কলিজার টুকরার সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান। কিন্তু আমরা সন্তানকে আদর করে ডাকি না, আমরা ডেকে হে বল্টু এদিকে আয়। সন্তানের নাম রাখছে বল্টু, আছে না নাই? আচ্ছা বলেন তো, জীবনে কোনোদিন এই বল্টুরা কিছু করতে পারে? কোন মাহফিলে যায় শুনছেন? আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এগুলো নাম রাখা যাবে না। সন্তানের নাম রাখে নাট, স্ক্রু, বুলেট, টায়ার। কথা কয় না কেন? আছে না নাই? হাসি খুশি, পিঙ্কি চুমকি বিউটি, শয়তান করে ডিউটি। আল্লাহ হেদায়েত। এই যে এত অস্থির কে আপনারা? কি হয়েছে? ওড়া বসা করতেছেন কে? রাগ লাগতেছে নাকি? ওই যে আগেই বললাম, সবাই সব কথা শুনবে না। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের কথা শুনতেছেন, অথচ এই কোরআন শুনে কত মানুষ পরিবর্তন হচ্ছে। নায়িকা বর্ষার নাম শুনছেন? বর্ষা, অনন্ত জলিলের বউ, একটা সিনেমার নায়িকা। আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই একটা বাজারে বই ছেড়েছেন, এক নজরে কোরআন। এই বইটার 3 খণ্ড এই মেয়েটা কিনছে, এই নায়িকা। এই নায়িকা আবার কিনে ফেসবুকে পোস্ট করছে। আলহামদুলিল্লাহ, অবশেষে সে কাঙ্ক্ষিত বইটি হাতে পেলাম এবং এখান থেকে অনেক কিছু শিখলাম এবং পরিবর্তন হচ্ছি। নায়িকা বর্ষা এক নজরে কোরআন পেয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে ধন্যবাদ জানাইলেন। একটা সিনেমার নায়িকা কোরআন পড়ে, বই পড়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আমরা কোরআন শোনার পরে এত ভালো লাগে না, মজা লাগে না। মানে ভিতরে ভাইরাস ঢুকে আছে তো, ভালো কথা ভালো লাগে, রং তামাশা করার জন্য আসছেন না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কোরআন আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআন সবাইকে হেদায়েত দেবে না। হেদায়েত একটা তকদিরের বিষয়, আর যারা হেদায়েত প্রাপ্ত হয় এরা সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল হয়েছে আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন। কথা বলেন ঠিক কি না? কত সিনেমার নায়িকা সিনেমা ছেড়ে ভালো হয়ে যাচ্ছে, হজ করে হাজি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? পাপের কাজ ছেড়ে দিচ্ছে, বুঝতে পেরেছে। তা নায়িকা বর্ষা মিজানুর রহমান আজহারি ভাইকে এক নজরে কোরআন এটা পেয়ে পড়ে ধন্যবাদ জানাচ্ছেন।
আর তিনি বলতেছেন আজ থেকে আমি আমল শুরু করে দিলাম। আর আমরা কি শুরু করে দিচ্ছি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এখানে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আল্লাহ আপনাদেরকে অনেকগুলো সন্তান দিয়েছেন, পিতা হিসাবে বলেন তো আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন? অনেক বাবা আমরা বলতে পারবো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। এই কথাগুলো বলতে গেলেও তো 2-1 ঘন্টার সময় লাগবে, ওইদিকে যাওয়ার তো সুযোগ নাই। সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ফেসবুকে সেলফি ছেড়ে দিয়ে লেখা বাবা হইলাম, চাচ্চু হইলাম। কথা কর। সন্তানের মামা থাকলে ও লেখে দেয় মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়া বাচ্চারে কোলের মধ্যে নিয়ে ওই অবস্থায় থেকে একটা সেলফি তুলে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কনা জানা নাই? সেলফি তুলে ফেসবুকে ছবি ছাড়লে কবুল হজের সব নাকি কন? রাগ করতেছেন আপনারা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নম্বর দায়িত্ব, ছেলে হোক আর মেয়ে হোক, তার কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেলফি তোলা ঠেলায় 3 দিন পরে মনে হয় ইস আজান তো দেওয়াই হয়নি। কথা কন আছে না নাই? 2 নাম্বার হলো তাহনিক করা। কোনো আলেম ওলামার কাছে নিয়ে যা অথবা মুরব্বির কাছে নিয়ে যা, খেজুর হোক মিষ্টির দ্রব্য কোনো কিছু হোক সে খেয়ে এটো করে বাচ্চার জিহ্বার ভিতরে তালুর ভিতরে লাগায়া দেবে, এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার হলো 7ম দিনে বাচ্চার আকিকা দিয়া সুন্দর একটা নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। তাদের ছেলে সন্তান হইলেই নাম রাখে মোহাম্মদ। আমরা নাম খুঁজে পাই না, নাম রাখি জনি, সনি, রনি। এ কথা কন আছে না? দিলু, লিলু, বাবু। কথা কয় না? সেদিন এক জায়গায় নাম রেখেছে কি জানেন? নাম শুনে আপনি মাথা খারাপ হয়ে যাবে। নাম রাখছে মোনা। মোনা নাম কি? মোনা। এই নামের চাই আল্লাহ হেদায়েত দান করে। ইসলামিক নাম রাখবেন, নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন, সাহাবা ইকরামদের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন। এখন আপডেট মা বাবা হয়ে গেছে, সন্তানের নাম খুঁজে পায় না, নাম রাখে মোটু পাতলু। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, খাওয়া দাওয়া শেষে বলে ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। এইবার ডাক দিছে ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দৌড়। বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বাবা দেখতে চাইছিলাম তো। তো বলতেছে ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি আনকমন ডিজিটাল নাম, আপনি খুঁজে পাবেন না। এরকম মানুষ আছে না নয়? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজার। এরপরে আপনার 4 নাম্বার দায়িত্ব, সন্তান যখন বড় হবে তাকে দ্বীন ইলম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া। সন্তান কথাই বলতে পারে না, আমরা শিখাই টাটা। কথা বলে না কেন? যারা শিখাবে টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথাই বলা শিখিনি। এই আল্লাহ চাইলে আপনার ছেলে মেয়েকে বোবা বানাইতে পারে না? বাচ্চা কথা বলতেছে শিখান, বিদায় দিচ্ছেন তার বাবাকে বা ভাইকে শিখাই দেন, বলো বাবা ফি আমানিল্লাহ। সন্তান কথা বলতে পারে, আল্লাহর নাম শিখান, আল্লাহর জিকির শিখান, আলিফ বা তা শিখান। বলো বাবা আলিফ, বলো বা তা সা জিম শিখান। তা না কই বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। আছে না নাই? কি আধুনিক মা বাবা হইলাম আমরা। সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে পড়াইলে কি গর্ব। হুজুর বড় ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, খুব ভালো মেধা, যথেষ্ট মেধাবী, দোয়া করবেন। আর যদি ছেলেকে মাদ্রাসা, হুজুর আপনাদের মতো হুজুর বানাতেন মাদ্রাসা দিয়েছি, কি যে করবি, মানে আগ্রহই নাই। মাদ্রাসার পড়া যে একটা পড়া, বাপ যে মরে গেলে ছেলেটা যে জানাজা পড়াবে, কথা কন, আগ্রহই নাই।
আসল কাম যারে দিয়ে হবে তার বিষয় পিতা মাতা একেবারে গাফেল। কথা বোঝেন না? নাকি ইংরেজি 2-4টা রচনা লিখলি 2-4 পৃষ্ঠা পড়লে মনে হয় ফেরেশতারা মাফ করে দিবে, নাকি কন? ছেলে যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়েও দোয়া করে আর একবার বলে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ তার পিতা মাতাকে মাফ করে দেবে। এমন সন্তান দেখে যান যে সন্তান আপনি মারা গেলে পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? হোক রাগ, মাঝে মাঝে রাগ করেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। 12টা হকের কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। 5 নাম্বার, ছেলে মেয়ে আস্তে আস্তে যখন বড় হবে, ছেলের এদিক 2 ছেলে হলেও আপনার আপন 2টা ছেলে, কিন্তু এক কম্বলের নিচে ঘুমাইতে দেবেন না। আলাদা আলাদা কম্বল, আলাদা আলাদা বিছানা, 2 মেয়ে আলাদা আলাদা বিছানা। কথা কয় না? আকাশ থেকে পড়ছে, কচ্ছে হুজুর এক কম্বলই কেনাতে এখানে 2 কম্বল। এটা নিয়ম। আপনার সন্তানের জন্য 2টা কম্বল, 2টা বাচ্চা 2টা কম্বল, 2টা মেয়ে 2টা কম্বল। কথা কয় না? যাক, ওইদিকে আর যাবো না, কষ্ট হচ্ছে মনে হয়। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়। কথা কোন ঠিক কিনা? ডেকে বলে, আব্বা আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, তবে আমার এক বন্ধু একটা দ্বীপে বসবাস করে, তার কাছে আমি কিছু টাকা পাই, কিন্তু এই দ্বীপ পর্যন্ত যাইতে তোমার অনেকটা সময় লাগে যাবে, বিপদ হতে পারে, মৃত্যুর সম্ভাবনাও আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় নাছরবান্দা ডেকে বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন, যাওয়া রাস্তাটার কথা আমাকে বলে দেন, যত কষ্টই হোক আমি যাইতে রাজি আছি। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, বাবা তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, নামাজ পড়ে রওনা করবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পিছনে তাকায় দেখবা জঙ্গলটার দেখা যায় না, ভয় পাইবা না। সব কথা বাবা বাড়ি থেকে বললেন, কিছু কিছু ধারণা দিয়ে দিলেন। এইবার সন্তান পথ চলতে লাগলো, পথ চলতে চলতে দেখলেন হ্যাঁ বাবা যে কথাগুলো বলতেছে মিলে গেছে। চলতে পথে দেখলেন বিশাল একটা গাছ, বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হবে। এইবার এই কথা ভেবে যখন রওনা করতে চাইলো, গাছের গোড়ায় থেকে একটা মুরব্বি ডেকে বলে, বাবা এইখানে আসো বিশ্রাম নাও। বলে না, বাবা বলেছে বিপদ হবে। এইবার লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বির সাথে যদি দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে, তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, শরীরটা বড় ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে, আর গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন। এক কপে ধারলে একটা অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে তুলে রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা সাপ তোকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর টেনশন নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ডেকে বলে, মুরব্বি ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখায় দিবে। মুরব্বি ডেকে বলে, আমি যদি তোমার সফর সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতিত এলাকায় গিয়ে যখন
বাবার পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ থাকার জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য জায়গা দেয়। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা, কোরআনের শ্রেষ্ঠ দায়ী আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের বগুড়া গাবতলীতে আসে আর যদি বলে আমি সাইদি হুজুরের ছেলে, ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে কথা বলেন। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরের ছেলেকে ভালোবাসা দিবেন বাবার কারণে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি এলাকায় এসে পরিচয় দেয় আমি আজারি সাহেবের ছেলে, আপনারা ভালোবাসা দিবেন কিনা বলেন? একটু মহব্বত করবেন না? কার কারণে? লোকমান হাকিম বলে গেছেন ওনার ছেলেকে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো। কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমাইতে জায়গায় দেয়। লোকমান হাকিমের ছেলে, জ্ঞানী মানুষের ছেলে, তার একটা সুপরিচিতির কারণে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো। কথা বোঝেন নাই? এইবার লোকমান হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন বাজার। এইবার একজন মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। বাবা বলেছে খবরদার, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, দেখতে যাবা না, গেলে বিপদ হবে। এইবার চিন্তা করে বিয়ে তো করবই, পাত্রী একবার দেখলে তেমন কি ক্ষতি হবে, পাত্রীটা দেখি। কথা বোঝেন নাই? যুবক তোমরা যারা পাত্রী দেখতে যাও, কারে নিয়ে যাবে? দুলে ভাইকে, বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জোরে কন। এই পোলাপান শুনে যাও, এই ছেলে শোনো, বিয়ে করতে গেলে খবরদার বন্ধু বান্ধব দুলে ভাই এদেরকে সাথে নিয়ে যাইবা না। নিয়ে গেলেও এরা আলাদা রুমে থাকবে, সাইটে কোথাও থাকবে। মেয়ে দেখার সময় শুধু তুমি একাই দেখবা। আর দেখা জায়েজ আছে কাদের জানো? তোমার মাকে সঙ্গে নিবা, তোমার বোনকে সঙ্গে নিবা। খবরদার খালার ভাবিকে সাথে নিবা না। নেওয়া জায়েজ আছে কিন্তু নিবা না। কারণ মেয়ে দেখতে যদি বেশি সুন্দরী হয়, ভাবি চাইবে যে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়। কারণ ভাবির চাইতে বেশি সুন্দরী হইলে ভাবির সম্মান মর্যাদা কমে যাবে, ভাবির ভাবটা কমে যাবে। খালাকে সাথে নেওয়া যাবে না। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা পরিশেষে একটা ঢেল মেরে কি করবে জানেন? এর চাইতে আমার বাড়ির লাভলি ভালো। তার মানে খালা বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কন ঠিক কে না? এই জন্যই দুইজন মহিলাকে না নিয়া আপনারা মা আর বোনকে নিয়ে যাবেন। মা চাইবে আমার ছেলের একটা সুন্দর ফুটফুটে বৌমা হোক, আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা চাঁদের মতো সুন্দরী ভাবি হোক। কথা কন ঠিক না? এই দুইজন মহিলার অন্তরে কোনো ভেজাল নাই। রাগ করতেছেন মনে হয়? তাহলে যুবক, পাত্রী দেখতে এত বন্ধু বান্ধব সাথে নাও, তুমি কি প্রতিবন্ধী? ভয় পাও? কথা কয় না গো। খবরদার। এ বিয়ে করছ? ঠিক আছে, পাত্রী দেখার সময় কারা নিবা? বুঝতে পারছো তো? ঠিক আছে, তোমার জিনিস তুমি চয়েন করবা। এমনি সাথে গেল দুই একজন আর কি। একা গেলে কেমন একটা অভদ্র ভাব থাকে না? সাথে নিয়ে যাবা, ভাল লাগলে রাজি হইবা, নাহলে নাই। রাগ করতেছেন নাকি আপনারা? আমার দিকে তাকান বাজান। এইবার সবাই মিলে পাত্রী দেখার ব্যবস্থা করলেন। লোকমান হাকিমের সন্তান একবার যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে বাজান, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এক দেখাতে কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। মেয়েটা এতটাই সুন্দরী ছিল। এইবার মুরব্বীরা বলতেছে, বাবা পছন্দ হয়েছে? বলে হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ। এবার ডেকে বলে, ও বাবা শোনো, তুমি যেহেতু লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে আমরা একটা বিষয় গোপন রাখবো না। এই মেয়ের একটা কিন্তু গোপন সমস্যা আছে। আশেপাশে পাত্রী দেখলে আপনারা খোঁজ খবর নেন না? অমুকের মেয়েকে দেখতে আসছি, খবর কি? বলে অমুকের মেয়ের কথা বলতেছেন। ওই মেয়ে তো কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থাকে একটা আইফোন কিনে নিয়ে আসছে। এলাকার মানুষ কিন্তু গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। এইবার মুরব্বীরা ডেকে বলে, ও লোকমানের ছেলে শোনো, এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে দেখার পরে অন্তরের ভিতরে এতটাই ভালো লাগছে, চিন্তা করে জীবনে যা হয় হোক বিয়ে আমি করবই। লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে বিবাহ করতে চায়। এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী মারা গেছে। ঘটনা পুরোটা কি বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন?
কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে দেখান তো দেখি লিল্লাহে তাকবীর। হাত নামান আমার কলিজার ভাইয়েরা। তাহলে লোকমান হাকিম তার ছেলেদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমাদের সমাজে শিরিক আছে না নাই? বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। মাজারে সিজদা দেওয়া শিরিক, কথা কোন? মাজারে সিজদা দেওয়া কি? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহু আকবার কোন? এই দিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। মাথাটা নত হবে মাজারে না মসজিদে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কোনো কিছু চাওয়া লাগে মাজারে নয়, চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? মাথা নত করবেন কার কাছে? আল্লাহ বলেন, ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগ। আল্লাহ বলে, বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই বিষয়গুলোতে মা বোনেরা খুব পারদর্শী। বিভিন্ন মাজারে যা মা বোনেরা দোয়া করে আছে না নাই? ছাগল মান্নত করে আছে না নাই? বাগের হাটে দেখলাম কিছু মা বোনেরা বাজান গম্বুজের উপরে সরিষার তেল মালিশ কইরা ওই তেলটা আবার নিজের তল পেটে নিয়ে মালিশ করে আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? এমন কায়দায় ছেলে মেয়ে চাইতেছে বাজান। বলেন তো মাজারে পিসাব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর এক পিস হাতের মধ্যে ধরায় দিল রেডিমেড? আছে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মাজারের ডাব গাছগুলোর মধ্যে ইট ঝুলে রাখছে। আমি বললাম, ভাই ইট ঝুলে রাখার কারণ কি? বলতে হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, যেই মহিলারা নিয়ত করে ঝুলে রেখে গেছে কিছুদিন পর তাদের পেটও ভারী হবে। তা আমি তখন বললাম, ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওই মহিলার পেটও ভারী হবে। তখন বলতে যে হুজুর এটা তো আমরা জানি না। আছে না নাই? এই জন্য ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? বাজান অনেকে মাজার ভক্ত, মাজারে গিয়ে বাপরে বাপ এক পীরের মাজারে দিকে মশারি টাঙানো। কেন? কয় হুজুর পীর সাহেবকে মশা লাগবে। মশারি টাঙায় রাখছে মাজারের উপরে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। এরপরে বাজান কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যায়, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে। বলেন তো বাজান আপনার তকদিরের ভালো মন্দ কার হাতে? এক আংটির উপরে ভরসা করে, আছে না নাই? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাইতেছেন, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, পান্থপথ, ঢাকা। আছে না নাই? এক আংটি দিয়ে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, এই হাতে 5টা এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? ভরসা আংটির উপরে না, কার উপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। হাত চুলকেলে নাকি টাকা সে বাঁধেন, 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকে হাতের চামড়া উঠে রক্ত বের হয়ে যাবে, এরপরে টাকা আসবে না। এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিতে চায় না, ধনী কেন? কয় ধনী মানুষ যদি সন্ধ্যাবেলায় টাকা দেয় গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা শিরিক। কথা বলে এগুলো সমস্যা আছে না নাই? নতুন ছেলের বউ চা পানি দিকে কাপটা করে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা একটা দুর্ঘটনা। এই চায়ের কাপটা শাশুড়ি হাত থেকে পড়েও ভাঙতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। কথা কোন ঠিক কি না? কত সমাজে প্রচলিত শিরিক আছে বাজার। আমাদের সমাজের তরুণ যুবকেরা শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গেছে।
আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে একটা স্লোগান আছে না, ধর্ম যার যার উৎসব সবার। স্লোগানটা শুনছেন? এটা কিন্তু ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব সবার কাছে। কথা কয় না? আমাদের উৎসব থেকে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি অমুসলিমদের উৎসবে যা কি শিখবেন? কথা বলেন। আচ্ছা বলেন, পুকুর যার মাছ সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন না তো? এটা 16 আনা হিসাব ঠিকই বোঝেন। পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? দুই ঈদের নামাজে আসে? এই যে লাইলাতুল বরাত হবে কয়েকদিন পরে, সবে বরাত, হাদিসের ভাষায় যে রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, এই যে শাবানের মধ্য রজনী, এই রাত্রিতে অবশ্যই হিন্দুরা আসবে, আসবে না? অমুসলিমেরা আসবে না? লাইলাতুল কদরে আসে, আসে। কুরবানির গরু জবাই করলে আসে, গোস্তের ভাগ নিবের আসে। তাহলে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো অমুসলিম আসে না, অংশগ্রহণ করে না। আর আপনি মুসলমান দুর্গা পূজার মেলায় বউ বাচ্চা নিয়া মোটর সাইকেলে তুইলা মেলায় যাইতেছেন, আর আড্ডা মারতেছেন, আর আনন্দের ঠেলায় গান গান, মেলায় যাই রে মেলায় যাই রে। কথা কয় না, কথা কয় না। কোন মুসলমান অমুসলিমদের মেলায় যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, একটা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মুসলমানরা যে এলাকায় ক্ষমতায় থাকবে অমুসলিমেরা তার চাইতে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, কিন্তু তাদের সাথে পূজা করার দায়িত্ব না। আপনি তালে তাল মিলায়া মন্দিরে যা প্রমাণ করেন, হাত পেতে প্রসাদ খান, আর বলেন মায়ের কাছে আমার জন্য কিছু চাইবেন, এটা মুসলমান বলতে পারে না। কথা বলেন, আছে না নাই? অনেক যুবক যায় মন্দিরে কলা খেয়ে ফেলে দেয়, লাড়ু খেয়ে ফেলে দেয়, কয় হুজুর অনেকগুলো কলা আর লাড়ু খেয়েছি, আমার কি গুনাহ হবি? কি কয় গুনাহ বলে হবি? শিরিক করে আসছে আর খালি গুনার খবর নিয়ে আসছে। ভাই এ সমাজে এগুলো আছে না নাই? ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই, যদি অন্তরে ভয় হয়। আমি কি বলবো নাকি দোয়া করব? বলবো। আমার নবী বলেন, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা ডেকে বলেন, হুজুর বুঝতে পারলাম না, ঘটনা কি খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। ডেকে বলে, শোনেন ভাই, দেওয়ার মতো যদি কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকের ডেকে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দিতে আমি পারবো না, আমার জন্য দেওয়ার শিরিক। বলে, না, কিছু না কিছু দেওয়াই লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনেন ভাই, দেওয়ার মতো কিছু না থাকলে ঝামেলা করার দরকার নাই।
ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, কয়েকদিন আগে একজনকে বলেছিলাম ওই একই সুযোগ আপনাকে দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে আপনি নিরাপদে চলে যান। ইমানদার ডেকে বলে ভাই মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবারে এক কোপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবী বলেন যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাছি মারার মতো সামান্য শিরক করা যাবে না। বগুড়ার মুসলমানের আমার দিকে তাকান, মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার একটা ভিআইপি মেহমান বগুড়া শহর থেকে আপনার এই পদ্মপাড়ায় আসবে, সকাল থেকে রান্না বান্না করছে আপনার স্ত্রী, মেহমানের জন্য প্লেটে খাবার সাজাইছেন, মাছ গোস্ত দিয়ে ভরে রাখছেন। চিন্তা করলেন ছেলেটারে খুব ভালোবাসেন, ছোট্ট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার গেস্ট মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি গরুর গোস্ত, এটা কি মুরগি, এটা খাসি, এটা গরু, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছেন। এইবার বলতেছে ভাই এটা কি মাছ, কয় রুই মাছ, এটা বোয়াল মাছ, এটা ইলিশ, 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। তখন বলতেছে ভাই প্লেটে সবই তো ছিলাম, এইটা কি? তখন বলছে ভাই ছোট্ট ছেলেটারই খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমান এই খাবার খাবে? টাকা দিলে খাবে, পিটাইলে খাবে? প্লেটে এত দামি খাবার, সামান্য পায়খানা লেগে থাকার কারণে পৃথিবীর কোন মেহমান যেরকম এই খাবারটা খাবেন না। আপনার আমল নামার একটা প্লেট আছে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আমার কথা কি বোঝেন? ওই আমল নামার প্লেটের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক আমল দিয়ে প্লেটটা সাজাইছেন, কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় অপরাধ। আজ থেকে হাত তুলে ওয়াদা দেওয়া যাবে, হুজুর আমরা জীবনে কোনোদিন শিরিক করব না, অমুসলিমদের মেলায় কোনোদিন যাব না। কথা বলেন না কেন? পারবেন হাত তুলে ওয়াদা দিতে? হাত তোলেন তো দেখে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন, জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। লোকমান হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, শিরিকের জ্ঞান শিক্ষা দিলেন, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দেওয়ার। এই জায়গায় যা আল্লাহ রাব্বুল আলামিন একটু পিতামাতার কথা বললেন, আমি যদি 5-7 মিনিট মা বাবার কথা বলি আপনারা কি রাগ করবেন? ওয়াজ কিন্তু লাইন মতোই হচ্ছে। এই 14 নাম্বার আয়াতে যা আল্লাহ পিতামাতার ওয়াজ করল, কে করছে? আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এ ভাই 10-15 মিনিট আর থাকা যাবে না, না দোয়া করব? আল্লাহর রাস্তায় বসেন ভাই, ভাই বসেন, কিছু নিয়ে যান বাজান। খারাপ লাগতেছে আমি যে কথাগুলো বলতেছি, এর মধ্যে শিক্ষা আছে না নাই? কিছু নিয়ে বাড়ি যাওয়ার দরকার আছে না না? এই যুবক বসো, তোমাদের কথা বলতেছি, এরপরে আয়াতে যুবকদের ওয়াজ, একটু অপেক্ষা করো। হ্যাঁ বিয়ে হচ্ছে না? ও বিয়ের ঘটনা মনে আছে? মাশাআল্লাহ, ওই বিয়ের ঘটনা মনে আছে। আর ওই যে সুলাইমান আলাইহিস সালাম সিন্ধুকের ভিতরে কয়টা জিনিস মনে আছে? মনে আছে? শুনবেন? কারা কারা হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বাজান গো আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করে বাজার। এ যুবকেরা মন দিয়ে কথাগুলো শোনো। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে একটা সন্তান যখন মা পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। এরপরে সন্তান যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম যেই জায়গাটাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন এই জায়গাটা ছিল মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন এই 10 ইঞ্চি জায়গা সন্তানের বয়স যখন 6 মাস অতিবাহিত হয়ে যায়, 6 মাস হয়ে গেলে এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। সন্তান মায়ের গর্ভে থাকার মতো এই পুরোটা কভারের মধ্যে আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের 2টা পা মার কলিজারের সাথে লাগায় দেয়। সন্তান যখন 1 ইঞ্চি বড় হয় পাটা, সন্তান তখন 1 ইঞ্চি মায়ের কলিজাটা ওপর দিকে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে আমার ভাইয়েরা সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত সন্তানটা লম্বা হয়। আর সন্তান তখন ওই 4-5 ইঞ্চি মায়ের কলিজাটা পা দিয়ে ওপর দিকে তুলে ধরে থাকে। যে সন্তান সব চাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি বাজার। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, সারা রাত জাগায় জাগায় মা খাটায়া দেয়। যে মা সন্তান পেটে রাইখা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমারে মাফ করে দেবেন। ও স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দেয়, বলে স্বামী বেঁচে থাকলে আবারও দেখা হবে, মারা গেলে আপনি মাফ করে দেবেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দিয়ে মা দাই মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। ডেলিভারি কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। নবী বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। নবী বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, 6 বছর বয়সে মারে হারিয়েছি, মার সেবা করার কিসমত আমার হয় নাই। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মায়ের সেবা করতেছি, খিদমত করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। মা সন্তান ডেলিভারির সময় ছটফট করে, কি যে যাতনা, কি যে ব্যথা। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে সন্তান ডেলিভারির আগ মুহূর্তে মাকে সবচাইতে বড় 3টা লাথি মারে। প্রথম লাথি যখন মার পেটে মারে বাজার, এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল ওই কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে,
মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। 3 নম্বর লাঠিটা যখন মাকে জোরে মারে, মা জ্ঞান হারায় ফেলে, আর সহ্য করার ক্ষমতা মায়ের থাকে না। আমার ভাইয়েরা, এইবার জনম দুঃখিনী মা সন্তান ডেলিভারির সময় যেই পরিমাণে শরীর থেকে রক্ত ঢেলে ফেলে দেয়, বর্তমানে পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজার 1.25 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে সন্তান যখন ও মা করে কান্নার আওয়াজ দেয়, এই কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। মার যখন জ্ঞান ফিরে পায় ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নেয়, গালে মুখে চুমা খায়, আর বলে বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল, এতটা কষ্ট যাতনা সহ্য করলো রে যুবক, ওই মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে নিজে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কইরা বাড়িঘর সব দিল, ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। পিতা মাতা দোয়া করলে আরশের মালিক আল্লাহ দোয়াটাকে কবুল করেন। মনে রাখবে এই দুনিয়ার সব চাইতে বড় পীর সন্তানের জন্য হলো তার মা আর বাবা। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক, পা দুটা আগা দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে যাই, মা বাবার মনে কখনো ব্যথা দিবা না, কষ্ট দিবা না, গালি দিবা না, খারাপ আচরণ করবা না। আল্লাহ বলে নকুল্লাহুমা কওলাং কারিমা, সম্মান সূচক আচরণ করো, পিতা মাতার সাথে নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে মুখে হাসি ফোটাইতে চাও, পিতা মাতার দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যুবক, মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে? শরীরের চামড়া কেটে মা বাবার পায়ের জুতা বানাইলেও ঋণ শোধ করা সম্ভব? কথা বলেন। যুবক, আজকে তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার কর, তুমি কি মনে করো তোমার ছেলে মেয়ে হবে না? কথা কয় না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, কয়টা কথা বলবো, সময় তো সাই দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? একটা বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খানা দানা সবাইরে খাওয়ায়া ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা বলেন। বলতেছে আব্বা আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, কারণ কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে যা। তখন বলতেছে আব্বা ঠিক আছে, প্লেটটা আমি যত্ন করে রাখবো। ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে নিচে রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে গেলেন, গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, মুখে খাবার তুলে খাওয়াচ্ছেন। শোনেন, সেই পিতা মাতার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। খানায় খাবার দিকে তাকাইলে যেরকম সব, পিতা মাতার চেহারার দিকে তাকাইলেও সব। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকান, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে পিতা মাতার সাথে আমরা কি আচরণ করতেছি? স্ত্রী যা বলতেছে, কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটারে উপরে উঠাইলেন? তখন বলতেছে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউ পায়ে পাগল হলে চলবে না যুবক। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। তুমি পুরুষ মানুষ, সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। কথা বলেন। বউ যতই বুঝাক
তোমার মা বাবার কি আর ছেলে মেয়ে নেয়? তারা দেখবে, তারা দায়িত্ব নেবে, সব দায়িত্ব কি তোমার? তুমি কেন তোমার মা বাবার জন্য এত খরচ করবা? আমাদেরকে ভবিষ্যৎ না? ইউরে বাবা, ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকছে, কথা কয় না? বইয়ের কথা শুনে কখনো পিতা মাতার খরচ বন্ধ করবেন না, ভাই বোনের জন্য খরচ বন্ধ করবেন না, কথা কয় না? রক্তের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, এদের জন্য খরচ করলে আল্লাহ সম্পদও বাড়ায় দেয়, হায়াতও বৃদ্ধি করে। সুবহানাল্লাহ কোন। রক্তের সম্পর্ক ছিন্নকারীদের জন্য জান্নাত হারাম। আপনি বইয়ের কথা, বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, আর বিয়ের পরে 4 ভাইয়ের 4টে বাড়ি, বাজারও ধাক্কা লাগলে ধাক্কা, গায়ের সাথে গা ধাক্কা লাগলো, কথা কয় না? কথা কয়। বইয়ের ভয়ে ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর কারণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, বাসর ঘরে বউ পায়া পাগলা হয়ে গেলে হবে না, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। খালি সেলফি তোলার ভিডিও নিয়ে পাগল হয় না, কথা কন নাকি আপনারা? বউ একটা পাইছে, সেলফি তুলে ক্লিক ফেসবুকে ছবি ছেড়ে দিছে, কয় দোস্তরা দেখো তো আমার বউকে কেমন দেখা যায়। কেউ এখন লিখতেছে হেভি জিনিস, কেউ কয় দোস্ত কপাল খুলছে এইবার, তোমার জিনিস একখান পাইছো, কথা কয় না? যার যা বাজে মন্তব্য করতেছে, আর যুবক খিলখিল করে হাসতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর রুচিতে সমস্যা। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না, কথা কয় না? বউ আমার, দেখার অধিকারও আমার, কথা কয় না? বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়, কত বড় বোকা ছেলে। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? বাসর ঘরে বউরে বলা লাগবে, সোনা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার রমজানের ফরজ রোজা রাখতে হবে, 3 নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে, ফরজ পর্দা করতে হবে। তাই বলে আমার মতো ঝাড়ি মারিয়ে না, বাসর ঘর ছেড়ে দৌড় মারবি। একটু আদর করে বলতে হবে, কথা বোঝেন নাই? এখন বুকে নিয়ে বলবেন না, কোন জায়গায় নিয়ে বলবেন? আমি হুজুর মানুষ, কেমনি নিছেন? আমি কষ্ট হচ্ছে আপনাদের? একটু আদর করে বলবেন, কথার মধ্যে যেন দরদ থাকে, মায়া মোহাব্বত থাকে। এরকম ওয়াজের মতো আবার ঝাড়ি মারিয়েন না। 4 নাম্বার বউরে বলবেন, সোনা তাহলে 3 নাম্বার পর্দা করতে হবে, 4 নাম্বার আমার খেদমত করবে, আর 5 নাম্বার পিতা মাতা বেঁচে আছে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন। আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় পাতিল আলাদা হবে না। আচ্ছা, আপনি কেমন ছেলে বলেন তো? আপনি যে বিয়ে করে 1-2 মাস পরে আলাদা হয়ে খাইতেছেন, পাশে বাবা মা কি খায় না খায় খোঁজ খবরও নেন না, আপনার বিবেকে বাঁধে না? হ্যাঁ, আপনি গোস্ত দিয়ে রান্না করে খাইতেছেন, আপনার বাবা মার ভাগ্যে আলু ভর্তাও জোটে না, আর আপনি খবর নেন না। এটা সন্তানের কাজ না বেঈমানের কাজ? এরা কি সুসন্তান না কুলাঙ্গার? এরা মানুষ না পশু? খারাপ লাগতেছে না? এই রোগ 2-1 জনের ভিতর থাকতেও পারে। কোন আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, শিল্পপতি, কুটিপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। সেই সন্তানগুলো পিতামাতাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, নিজের সাথে সম্পর্ক আলাদা করে ফেলে দেয়। ও যেন পিতামাতাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাত আলাদা করেছে, কথা কয় না? তুমি যদি পিতামাতাকে কষ্ট দাও, রেডি থাকো, আজকে লেখা রাখো 2026 সাল 30শে জানুয়ারি আজকের মাহফিলে 31 তারিখ বাড়ছে, তার মানে 26 সালের জানুয়ারির শেষ দিন। লেখা রাখেন জীবনের ডায়েরিতে, আপনি আপনার পিতামাতার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তানও আপনার সাথে সে আচরণ করবে। আপনি পিতামাতাকে ভালোবাসা দিলে আপনার সন্তানের ভালোবাসা আপনার ভাগ্যে জুটবে। আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হবে, ঋণ থাকবে না। টেনশন করিস না পোলাপান। পিতামাতাকে ঝাড়ি মারো, তোমরা কি বোঝো? বাপক ঝাড়ি মারে কয় তুমি কি বোঝো? বাপ রে বাপ, ওই যে কথায় আছে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে।
2 দিনের পোলা আব্বা কয় কি বলছো তুমি, মাও কয় কি বলছো তুমি তো পাগলি। ওরে শয়তান, পিতা মাতাকে ভুলে যায়। শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাছার তলে দিলে ওর পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেখায় আম্মা, শাশুড়িকে মার আক্তক জামাই পাইছে, গুন্নে মুখস্থ করছে কথা কন। এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন না আপনারা? যুবক, এত বড় বেঈমান হইও না, ব্যালেন্স করে চলো। মারেও ভালোবাসো, বউরেও ভালোবাসো, সংসারটাকে একটু গোছায় না। তুমি পুরুষ, সহ্য করার ক্ষমতা থাকা লাগবে। বউ যা বক বক করে করুক, যতই বুঝা, খালি হু করো হ্যাঁ 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 ঠিক। মানে এমন একটা বউরে ভাব দেখাবা যে পৃথিবীর সবচেয়ে বোকা স্বামী তুমি। তোমার বউ যেন রাগান্বিত হয় বলে এটা একটা বলদ বলদ, কথা কয় না কে? কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা বাহিরের মানুষ বুঝলেই হবে। বউয়ের সামনে একটু বোকা থাকার অভিনয় করবেন, তাহলে সংসারে অশান্তি কম হবে। আমার কথা কি বুঝাইতে পারলাম? তারপরে বউয়ের কথা শুনে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটু ব্যালেন্স করে চলবো, আল্লাহ চলার তৌফিক দান করেন। পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না। রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দক্ষিণী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধা। একটু জোরে কর না মারহাবা। কষ্ট হচ্ছে বাজান, এজন্য যুবক আর পিতা মাতার কথা বলবো না, তোমরা কষ্ট পাইতেছো। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা না মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও তোমার আমল নামায় হাজিরি করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। তার মানে যুবক কি বোঝা গেল? এদিকে তাকাও, তুমি যদি সরিষার দানার পরিমাণও নেক আমল করো, সেটা যেই জায়গাতে হোক না কেন, আল্লাহ ওইটা আমল নামায় হাজিরি করবে। আবার সরিষার দানার পরিমাণ ছোট অপরাধ, ছোট গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও কিন্তু আমল নামায় হাজিরি করবে। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। শুধু সুন্দর মসজিদ বানাইলে হবে না, এখানে নামাজিরও দরকার আছে না নাই? কথা বলেন।
মসজিদের নাম লিখে রাখছেন আত-তাকওয়া। শুধু মসজিদের গেটে তাকওয়া ঝুলে রাখলে হবে না, প্রত্যেকটা ইমানদারের অন্তরে তাকওয়া থাকা লাগবে। শুধু জুমার 2 রাকাত পড়লেই মুসলমান দাবি করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? একটা পরিবারে 5-6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না, খারাপ লাগে? এজন্য লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। নামাজ কায়েম করার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? একটু হাত তুলে দেখান তো সোনা ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, আমার হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দাও। চিল্লায় কোন আমিন, হাত নামান। এরপরে লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছেন, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজের দিকে মানুষকে ডাকবা, নিজেও ভালো কাজ করব, মানুষকে ভালোর দিকে আহ্বান করব। এরপরে বলতেছে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো, নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব। গুনার কাজ দেখলে প্রতিহত করবেন, বাধা দেবেন। এলাকায় বক্স বাজায়, ডিগ ডিগ করে বক্স বাজায় গানের অনুষ্ঠান হয়, হয় না? বিয়ে শাদীতে গান হয়, হয় না? এগুলো বাধা দেবেন। 10-5 জন মুরব্বী মিলে সবাই মিলে যায় বাধা দেবেন, এই বিয়ে করতেছো কর বাবা, গান বাজাস কে? এ তো জায়েজ না, এটা হারাম। কথা বলেন ঠিক কি না? এগুলো প্রতিহত করবেন ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন আসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। জীবনে যদি সফল হতে চান ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যশীল যারা এই পৃথিবীতে তারা সফল হয়। যে কোনো কাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে বলেন আর যে কোনো কাজের ব্যাপারে বলেন, আপনি যদি সফল হতে চান অবশ্যই আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে। আর ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন কে? আল্লাহ। আমরা ধৈর্যশীল হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবরকারী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, অবজ্ঞা অবহেলা করবেন না। আপনি ধনী গরিবকে দেখে অবহেলা করবেন না, আপনি মোটা চিকন মানুষকে দেখে অবহেলা করবেন না, ফর্সা কালো মানুষকে দেখে অবহেলা করবেন না। কথা কি বুঝতে পারলেন? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। হাসির ছলেও কাউকে অপমান করে কথা বলা যাবে না। কথা বলেন না কেন? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আপনার কথার আঘাতে মানুষ যেন কষ্ট না পায়। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে ভালো করে বোঝেন, লোকমানে হাকিম ছেলেকে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। আপনি অহংকার করে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন, আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে। এই জন্য এই জমিনে অহংকার করা যাবে না। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। রাত্রি 1টা বেজে গেছে ভাই, উঠতে উঠতে 11টা পার হয়ে গেছে। অনেক কথা বলার ইচ্ছে থাকলেও, হ্যাঁ 1টা পার হয়ে গেছে, ওটাই তো বললাম। 11টার পরে উঠে দিচ্ছেন, এখানে দেরি হয়ে গেল। হ্যাঁ ভাই, ওগুলো ঘটনা বলবে গেলে তো আরো 30-40 মিনিট লাগুক। কি কথা! আল্লাহ শোনেন শোনেন, আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আছে। থামেন চাচা, একটু দোয়াটা করতে দেবেন। রাত 1টা বাজে, তাহাজ্জুদের সময়, আল্লাহ দোয়া কবুল করবেন। সবাই একটু বসেন, আমরা দোয়ার দিকে যাই। ভাতিজা, হ্যাঁ আরে আরো আধা ঘন্টা লাগবে। আরে বস চাচা, তাও চলু। কি অবস্থা! বসেন বসেন, হয়েছে আলহামদুলিল্লাহ। সংখ্যায় কম হইলেও আপনাদের যে আলোচনা শোনার একটা আগ্রহ আছে ভিতরে, আলহামদুলিল্লাহ। ভাই বসেন। আচ্ছা দেখেন, একদল কয় হুজুর চালান, আর একদল কয় শেষ করেন। অতএব 2 দল হলে কি হয়? তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করেছি ওই কথাটা শেষ করতে গেলে অনেক কথা বলা লাগবে। তবে যেহেতু আপনাদের আগ্রহ আছে, 1 মিনিটে 2 মিনিটে বলে দিই, লম্বা না করি। সংক্ষিপ্ত কথা শোনেন, সংক্ষিপ্ত কথা, শুধু সারমর্মটা বলে দিয়ে যায়। শোনেন, হ্যাঁ যেহেতু জেদ ছাড়তেছে না। হ্যাঁ, এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়। মুরব্বীরা সবাই বলতেছে ঠিক আছে বাবা, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওই যে একটা মুরব্বী আছে যে গাছের গোড়ায় বসেছিল, কথা মনে আছে?
এইবার লোকমানে হাকিমের সন্তান ওই মুরব্বীর সাথে পরামর্শে বসে গেলেন যে মুরব্বী আপনি বলেন কি করা যায়। এইবার মুরব্বী ডেকে বলে বাবা তুমি কি সত্যি বিয়ে করতে চাও? বলে হ্যাঁ বিয়ে করতে চাই। তাহলে শুনে নাও জেনে নাও, বিয়ে যদি করতে চাও বাবা আমার একটা কথা তোমার রাখতে হবে, তুমি বিয়ে করো আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাসর ঘরে স্ত্রীর সাথে গল্প করো আলাপচারিতা করো, কিন্তু খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলিত হতে পারবা না। যখন তোমার স্ত্রী তোমার সাথে মিলিত হইতে চাইবে তখন তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে একটা দায়িত্ব দেব, সেই কাজটা তুমি করবা। ওই দায়িত্ব পালন করার পরে আমি তোমাকে পরবর্তী কি করা লাগবে সেটা বলে দেব। এইবার লোকমানে হাকিমের ছেলের সাথে সেই ভয়ঙ্কর সুন্দরী নারীর বিবাহ হয়ে গেল। এইবার স্ত্রীর সাথে গল্প করতে করতে স্ত্রী যখন স্বামীকে কাছে পেতে চায়, ভালোবাসায় লিপ্ত হতে চায়, এইবার ওই যে মুরব্বীর কাছে চলে গেছে যুবক, যা বলে মুরব্বী এখন কি করা যায়? বলে এই যে একটা বদনা দিলাম, লোটা দিলাম, তোমার স্ত্রীকে বলবা যে তুমি যদি আমার সাথে মিলিত হতে চাও তাহলে এই বদনার ভিতরে তুমি পেশাব করবা। কি করবা? পেশাব করবা। এইবার স্ত্রী ওই বদনার ভিতরে পেশাব করে দিয়েছেন। লোকমানে হাকিমের সন্তানকে বলছে বাবা মুখটা ধরে আমার কাছে নিয়ে আসবা। এবার মুখটা ধরে মুরব্বীর কাছে নিয়ে গেছে। মুরব্বী এইবার বলতেছে বাবা তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হতে পারো, আর কোনো সমস্যা নাই, আল্লাহু আকবার বলেন। এইবার পরের দিন সকালবেলা ওই যে 10টা লাশ যারা বাইর করছে ডোম ডোম, বোঝেননি? এইবার যায় লোকমানে হাকিমের ছেলের পা ধরে বাসর ঘর থেকে টান মারতেছে। এইবার লোকমানে হাকিমের ছেলে ঘুমোর থেকে ওটাকে কে রে? কয় দুলে ভাই আপনি বেঁচে আছেন? আল্লাহু আকবার কোন। বলতেছে বেঁচে কেন আছি আমি নিজেও জানি না, জানে ওই মুরব্বী। কে জানে? এইবার মুরব্বীর কাছে যাওয়া হলো, মুরব্বী আপনি বলেন এর রহস্য কি? তখন বলতেছে বাবা তোমার স্ত্রীর পেটের ভিতরে কি ছিল তুমি দেখতে চাইলে আমার কাছে আসো। ওই যে বদনায় কি করছে? প্রস্রাব করছে। এইবার বদনার মুখটা খুলে দেখে বদনার ভিতরে 2টা তাজা সাপ, বিষাক্ত সাপ ওর ভিতরে দৌড়াইতেছে, ঘুরতেছে। তখন বলতেছে বাবা এই যে দেখো, এই কারণেই প্রত্যেকটা স্বামী মারা গেছে, কিন্তু আমি কৌশল করে ওই যে সাপের মাথা ওইটা বদনার ভিতরে দিয়ে রাখছিল, আর এই সাপেরা বুঝতে পারতেছে এটা তো আমাদের জাতি ভাই, তাহলে এটা তো আমাদের জগৎ। কথাকে বুঝাইতে পারলাম তো? এই হলো মূল ঘটনা। এরপরে দ্বীপে যাওয়ার টাকা নিয়ে আসা, ওই দিকে আর না যাই, যতটুকু হয়েছে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাজান আর কিছু বলবেন? কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাবতলী পদ্মপাড়া মসজিদে আর রহমানের উদ্যোগে ৪র্থ অধিবেশন ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমানকে কবুল করেন, জনাব মাওলানা মোহাম্মদ মাহাদি হাসানকে কবুল করেন, উদ্বোধক জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালুকে কবুল করেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে আল্লাহ কবুল করে নেন। প্রধান পৃষ্ঠপোষকতায় আল্লাহ তোমার গোলাম জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আল্লাহ কবুল করে নেন, তার হায়াত বাড়ায় দেন, তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। তার পরিবারের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি যাদের নাম আছে কবুল করেন, বর্ণ অতিথি বিরুদ্ধে আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে কবুল করেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সালাফিকে কবুল করেন। হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী হুজুরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত যত আলেম ওলামা কথা বলেছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ প্রত্যেকটি কথার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুন নবী বিপ্লব সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার গোলাম সারা দেশে তার সুনাম সুখ্যাতি, সকলে মানুষ তাকে চিনেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। আল্লাহ আল্লাহ তোমার এই গোলামের সম্মান মর্যাদাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ তার মেধা যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ তাকে জ্ঞানী মানুষ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তিনি এই দেশের মানুষের জন্য যেভাবে সেবা করতে চান আল্লাহ সেইভাবে তাকে সেবা করার তৌফিক দিয়ে দেন।
আল্লাহ তার মাধ্যমে অনেক কষ্ট করে আমার প্রিয় আব্দুর রহিম ভাই যোগাযোগ করে আল্লাহ আজকের প্রোগ্রামটি রেখেছেন। আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায়া দেন। আব্দুর রহিম ভাইয়ের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আতিক শাহাদতকে কবুল করেন। ভাগিনা শেখ আবু ইউসুফকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। সূরা লোকমানকে সামনে রেখে আমি যতক্ষণ আলোচনা করেছি, আল্লাহ প্রত্যেকটি কথার উপরে আমল করার তৌফিক দেন। আল্লাহ আমি শুকরিয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি, শিরকের বিষয় নিয়ে কথা বলেছি, পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করেছি, গোপনের পাপ থেকে বেঁচে থাকার জন্য কথা বলেছি, নামাজের কথা বলেছি, ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলেছি, সবরের কথা বলেছি, অহংকার থেকে বিরত থাকার কথা বলেছি। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর আলোকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আজকে এই মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ, নগদে বাকিতে মা বোনেরাও দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। দানের ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো আল্লাহ। এই জমিনকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করো। পিতামাতার খেদমত করার তৌফিক দাও। মা বাবা যাদের কবরে চলে গেছে মাফ করে দেন আল্লাহ। রোমন ভাইয়ের মা সহ যত ভাইয়েরা এখানে মা হারিয়েছেন, দাড়িপাকা মুরব্বীরা, তরুণেরা, যুবকেরা, মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ। আমাদের মধ্য থেকে যাদের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আকু রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মসজিদের পাশে কত মানুষ শায়িত আছে আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে, এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। পিতামাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সাজানো তৌফিক দেন। লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটর ভাইরা সহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন আল্লাহ। সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। সবাইকে নামাজি বানায়া দেন আল্লাহ। আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমাদের জানা অজানা, ছোট বড়, গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই দেশের মাটির নিচে যত মানুষ শায়িত সবাইকে মাফ করে দেন। হায় রব্বুল আলামিন আল্লাহ, 3 বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ। তোমার বান্দিকে তুমি মাফ করে দাও আল্লাহ। তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যত আলেম ওলামা আল্লাহ তাআলা 1971 সালে যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। 24-এর আন্দোলনে যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে যিনি বারবার যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দিয়েছেন আল্লাহ, সে সমস্ত ভাইদের হায়াত আপনি বাড়ায়া দেন। হ্যাঁ আল্লাহ তাআলা, আমার বিপ্লব ভাইয়ের ভাতিজা তিনি বারবার কষ্ট করে যোগাযোগ করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ, তার হায়াত বাড়ায়া দেন আল্লাহ। আজকের মাহফিলের অতিথিবৃন্দ যারা আছেন, যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। হায় আল্লাহ তাআলা, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও আল্লাহ। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও আল্লাহ তাআলা। একজন ভাই কানে কানে বললেন, হুজুর
বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমার বান্দির জন্য আমি বহুদিন দোয়া করেছি, আল্লাহ তোমার বান্দিকে তুমি মাফ করে দাও, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা যত মানুষ কষ্ট করেছে, দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, জীবনে কোনোদিন এই মানুষগুলোর চেহারা আর যদি দেখা না হয়, এটাই যদি জীবনের শেষ দোয়া, শেষ মাহফিল হয়, আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আমাদের জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।